জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? অপশন ক তে আছে সানাই তাকাহাশি, অপশন খ তে আছে শিনজো অ্যাবে, অপশন গ তে আছে ফুমিও কিশিদা, অপশন ঘ তে আছে ইয়োশিহিদে মুখা। উত্তর হচ্ছে ফুমিও কিশিদা। জাপানের ক্ষমতাসীন দলের নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি। জাপানের ক্ষমতাসীন দলের নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ইন্দোচীন বলয়ের দেশ নয়। অপশন ক তে আছে ভিয়েতনাম, অপশন খ তে আছে কম্বোডিয়া, অপশন গ তে আছে লাওস, অপশন ঘ তে আছে ব্রুনাই। সঠিক উত্তরটি হচ্ছে ব্রুনাই। ইন্দোচীন বলয়ের দেশ তিনটি, যথা কম্বোডিয়া, ভিয়েতনাম ও লাওস। কোনটি হর্নস অফ আফ্রিকার দেশ নয়? ইথিওপিয়া, গাম্বিয়া, সোমালিয়া, ইরিত্রিয়া। তাহলে এই চারটির মধ্যে সঠিক উত্তর হচ্ছে গাম্বিয়া। কোনটি হর্নস অফ আফ্রিকার দেশ নয়? গাম্বিয়া। হর্নস অফ আফ্রিকার দেশ মোট চারটি, যথা ১ সোমালিয়া, ২ ইথিওপিয়া, ৩ ইরিত্রিয়া ও ৪ জিবুতি। তাহলে এই চারটি দেশ নিয়ে হর্নস অফ আফ্রিকা গঠিত। হর্নস অফ আফ্রিকা গঠিত কোন চারটি দেশ নিয়ে? সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও জিবুতি। এই চারটি দেশ নিয়ে হচ্ছে হর্নস অফ আফ্রিকা গঠিত। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া ও জিবুতি। ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনা কার্টা স্বাক্ষর করেন? অপশন ক তে আছে জর্জ, অপশন খ তে আছে জন, অপশন গ তে আছে জেমস, অপশন ঘ তে আছে এডওয়ার্ড। তাহলে ইংল্যান্ডের কোন রাজা ম্যাগনা কার্টা স্বাক্ষর করেন? তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে জন। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে জন। ম্যাগনা কার্টা স্বাক্ষরিত হয় 15 জুন 1215 সালে। বিখ্যাত ম্যাগনা কার্টা এটি স্বাক্ষরিত হয় 15 জুন 1215 সালে। ভারতের লোকসভায় সরকার গঠনে ন্যূনতম কতগুলো আসনের প্রয়োজন হয়? অপশন ক তে আছে 545টি, অপশন খ তে আছে কোনোটি নয়, অপশন গ তে আছে 272টি, অপশন ঘ তে আছে 245টি। সঠিক উত্তর 272টি। ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, মোট আসন সংখ্যা 77টি। নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা 545টি, উচ্চকক্ষ লোকসভার আসন সংখ্যা 245টি। এই 245টির মধ্যে 233টি নির্বাচিত ও 12টি অনির্বাচিত। ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 থেকে 1952 সাল, এই সময়ের মধ্যে। ভারতের আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট, মোট আসন সংখ্যা 778টি, নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা 545টি, উচ্চকক্ষ লোকসভার আসন সংখ্যা 245টি, যার মধ্যে 233টি নির্বাচিত ও 12টি অনির্বাচিত। ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1951 থেকে 1952 সালের মধ্যে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন কোথায় অবস্থিত? অপশন ক তে আছে শিকাগো, অপশন খ তে আছে ভার্জিনিয়া, অপশন গ তে আছে সান ফ্রান্সিসকো, অপশন ঘ তে আছে আটলান্টা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন কোথায় অবস্থিত? তাহলে এই প্রশ্নটির সঠিক উত্তর হবে হচ্ছে ভার্জিনিয়া। এই প্রশ্নটির সঠিক উত্তর ভার্জিনিয়া। পেন্টাগন অবস্থিত ভার্জিনিয়ার অঙ্গরাজ্যের আর্লিংটনে। পেন্টাগন অবস্থিত ভার্জিনিয়ার অঙ্গরাজ্যের আর্লিংটনে। তাহলে পেন্টাগন অবস্থিত ভার্জিনিয়ার অঙ্গরাজ্য আর্লিংটনে। ইতিহাসে মিশরীয়দের অবদান কোনটি? অপশন ক তে আছে 365 দিনের বছর, অপশন খ তে আছে মানচিত্রে অঙ্কন, অপশন গ তে আছে বৃত্তকে 360 ডিগ্রি কোণে বিভক্ত, অপশন ঘ তে আছে সপ্তাহকে 7 দিনে বিভক্ত। সঠিক উত্তরটি হচ্ছে 365 দিনে বছর। মিশরীয়দের আবিষ্কার, 1 নাম্বার হচ্ছে 365 দিনে বছর, 2 নাম্বার সৌরবর্ষ, 3 নাম্বার সৌরপঞ্জিকা, 4 নাম্বার সূর্য ঘড়ি, ছায়া ঘড়ি ও জলঘড়ি। পৃথিবীর প্রথম মানচিত্র আবিষ্কার করেন গ্রিকরা।
মিশরীয়দের আবিষ্কার হচ্ছে 365 বছর, সৌরবর্ষ, সৌরপঞ্জিকা, সূর্য ঘড়ি, ছায়াঘড়ি, জলঘড়ি। সপ্তাহকে 7 দিনে বিভক্ত করেন ক্যালোডীয়রা। বৃত্তকে 360 ডিগ্রি কোণে এবং পৃথিবীকে অক্ষাংশ দ্রাঘিমাংশে বিভক্ত করে অ্যাশোরীয়রা। সপ্তাহকে 7 দিনে বিভক্ত করেন ক্যালোডীয়রা। বৃত্তকে 360 ডিগ্রি কোণ এবং পৃথিবীকে অক্ষাংশ দ্রাঘিমাংশে বিভক্ত করেন অ্যাশোরীয়রা। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? অপশন ক তে আছে টোকিও, অপশন খ তে আছে লন্ডন, অপশন গ তে আছে টরেন্টো, অপশন গ তে আছে বেইজিং। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে লন্ডন। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? লন্ডন অবস্থিত। ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? লন্ডন অবস্থিত। লন্ডন কোন দেশে অবস্থিত? যুক্তরাজ্যে। ট্রাফালগার যুদ্ধ কত সালে হয়? 21শে অক্টোবর 1805 সালে। ট্রাফালগার যুদ্ধ কত সালে হয়? 21শে অক্টোবর 1805 সালে। ট্রাফালগার যুদ্ধ কোন কোন দেশের মধ্যে সংঘটিত হয়? ফ্রান্স, স্পেন ও ব্রিটেনের মধ্যে। কার নাম অনুসারে ট্রাফালগার স্কয়ার স্থাপিত হয়? অ্যাডমিরাল নেলসন। ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম কি? অপশন ক তে আছে গারুদা, অপশন খ তে আছে অ্যারোফ্লোট, অপশন গ তে আছে বার্নামা, অপশন গ তে আছে আইবেরিয়া। ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম কি? এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে গারুদা। ইন্দোনেশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম কি? গারুদা। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা। রাশিয়ার বিমান সংস্থার নাম অ্যারোফ্লোট। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় দেশ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ইন্দোনেশিয়ার নতুন রাজধানী নুসান্তারা। রাশিয়ার বিমান সংস্থার নাম অ্যারোফ্লোট। মালয়েশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম বার্নামা। স্পেনের বিমান সংস্থার নাম আইবেরিয়া। আয়তন ও জনসংখ্যায় বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। মালয়েশিয়ার জাতীয় বিমান সংস্থার নাম বার্নামা। স্পেনের বিমান সংস্থার নাম আইবেরিয়া। আয়তন ও জনসংখ্যায় বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া। মুসলিম জাতিগোষ্ঠী উইগুর চীনের কোন প্রদেশে বসবাস করে? অপশন ক তে আছে হুবেই, অপশন খ তে আছে জিনজিয়াং, অপশন গ তে আছে ইউনান, অপশন ঘ তে আছে গুয়াংডং। এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে জিনজিয়াং। মুসলিম জাতিগোষ্ঠী উইগুর চীনের কোন প্রদেশে বসবাস করে? জিনজিয়াং প্রদেশে। জিনজিয়াং অঞ্চলের পূর্ব নাম পূর্ব তুর্কিস্তান। জিনজিয়াং অঞ্চলের পূর্ব নাম পূর্ব তুর্কিস্তান। জিনজিয়াং অঞ্চলের পূর্ব নাম পূর্ব তুর্কিস্তান। অলিভিয়া একটি কিসের নাম? অপশন ক তে আছে সমুদ্র বন্দর, অপশন খ তে আছে নদী বন্দর, অপশন গ তে আছে বিমানবন্দর, অপশন ঘ তে আছে স্থল বন্দর। অলিভিয়া একটি কিসের নাম? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হচ্ছে সমুদ্র বন্দর। অলিভিয়া একটি কিসের নাম? সমুদ্র বন্দর। অলিভিয়া একটি কিসের নাম? সমুদ্র বন্দর। অলিভিয়া সমুদ্র বন্দর অবস্থিত ইউক্রেনে। অলিভিয়া সমুদ্র বন্দরে বাংলা সমৃদ্ধি জাহাজটি কোন যুদ্ধে আটকে গিয়েছিল? রুশ ও ইউক্রেন যুদ্ধে। অলিভিয়া সমুদ্র বন্দর অবস্থিত ইউক্রেনে। অলিভিয়া সমুদ্র বন্দরে বাংলা সমৃদ্ধি জাহাজটি কোন যুদ্ধে আটকে গিয়েছিল? রুশ ও ইউক্রেন যুদ্ধে। বর্তমান বিশ্বে শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? অপশন ক তে আছে হংকং, অপশন খ তে আছে সিঙ্গাপুর সিটি, অপশন গ তে আছে লাস ভেগাস, অপশন ঘ তে আছে তেল আবিব। এই প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে হংকং। বর্তমান বিশ্বের শীর্ষ ব্যয়বহুল শহর হচ্ছে হংকং। হংকং অবস্থিত চীনে। সবচেয়ে কম ব্যয়বহুল শহর আঙ্কারা, তুরস্ক। ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান 98তম।